মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন, এই দুনিয়ায় পাঠিয়েছেন একটা উদ্দেশ্য দিয়ে। সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য? আমার ইবাদত করার জন্য। কিন্তু এই ইবাদত করার জন্য পূর্ব শর্ত হচ্ছে ওই ইবাদত সম্পর্কে আমাদের জানতে হবে। কি হবে? জানতে হবে। আমরা যদি ইবাদত সম্পর্কে না জানি তাহলে কি আমরা ইবাদত করতে পারবো? এক ব্যক্তি সে নামাজ কিভাবে পড়তে হয় সেটা সে জানে না, তাহলে কি সে সঠিকভাবে নামাজ আদায় করতে পারবে? কিভাবে ওযু করতে হয় সেটা সে জানে না, তাহলে কি সে সঠিকভাবে ওযু করতে পারবে? অত্যন্ত আফসোসের বিষয়, আমরা মুসলমান, অনেক মুসলমান এমন আছে যারা আমরা জানি না যে কিভাবে গোসল করতে হবে। একজন মানুষ যখন তার উপর গোসল ফরজ হয়ে যায়, গোসল করা যখন তার উপর ফরজ হয়, এই ফরজ গোসল কিভাবে করতে হয় আমরা মুসলমান, কিন্তু আমরা অনেকেই এটা জানি না। তো যে ব্যক্তি ফরজ গোসল কিভাবে করতে হয় এটা তার জানা নাই, সে তো পবিত্র হইতে পারে নাই, পাক পবিত্র হইতে সে পারে নাই। সে যদি 1000 রাকাত নামাজও পড়ে, তার ওই 1000 রাকাত নামাজের 2 পয়সা দামও, 2টা নেকিও তার হবে না। নাউযুবিল্লাহ। সুতরাং বুঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, ওই ইবাদত করার পূর্ব শর্ত হচ্ছে আমাদেরকে ওই ইবাদত সম্পর্কে জানতে হবে, আমাদেরকে ইলম অর্জন করতে হবে। ইলম যদি অর্জন করতে না পারি তাহলে আমাদের কোনো ইবাদতই কি হবে না? কবুল হবে না। উদাহরণস্বরূপ অনেকে বলতে পারে যে আমরা তো জানি না, কিয়ামতের দিন যখন আমরা আল্লাহ তাআলার সামনে দাঁড়াবো তখন আমরা অজুহাত পেশ করব যে আল্লাহ আমরা তো কি জানি না, আমরা তো জানতাম না যে এই কাজ করা গুনাহ, এটা তো আমরা জানতাম না। হ্যাঁ, এটা ফরজ ছিল আমার উপরে, যাকাত দেওয়া আমার উপরে ফরজ ছিল, আমি জানতাম না। কুরবানি করা আমার উপর ফরজ ছিল, আমি জানতাম না। এই অজুহাত আমরা পেশ করবো, আর হয়তো ভাববো যে এই অজুহাত হয়তো গ্রহণ করা হবে না, এই অজুহাত গ্রহণ করা হবে না। উদাহরণস্বরূপ আপনি যদি বাংলাদেশের যেই পেনাল কোড আছে, যেই ধারাগুলো আছে, যেই ধারার উপর ভিত্তি করে অপরাধ নির্ণয় করা হয়, অপরাধ সাব্যস্ত করা হয়, কোনো ব্যক্তি যদি কোর্টে দাঁড়িয়ে বলে যে জজ সাহেব আমি তো জানতাম না এই কাজটা অপরাধ, আমি তো জানতাম না চুরি করা অপরাধ, আমি তো জানতাম না পাবলিক প্লেসে সিগারেট খাওয়া অপরাধ, তার এই কথা কি গ্রহণযোগ্য হবে? জজ সাহেব কি তার এই কথাকে গ্রহণ করবেন? করবেন না। সুতরাং কিয়ামতের দিবসে যদি আমরা আল্লাহর সামনে অজুহাত পেশ করি যে আল্লাহ আমি তো জানতাম না, এই অজুহাত গ্রহণ করা হবে না। এজন্য আমার পূর্বে যিনি বক্তৃতা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সর্বপ্রথম যে শব্দটি নাযিল করেছেন সেই শব্দটি ছিল ইকরা। সেই শব্দটি কি ছিল? ইকরা। ইকরা অর্থ হলো তুমি পড়ো, তুমি পড়ো। আমরের সিগা, অর্থাৎ নির্দেশ। এটা অনুরোধ করা হয় নাই যে আপনি একটু পড়েন, অনুরোধ করা হয় নাই, নির্দেশ করা হয়েছে তুমি পড়ো। এই নির্দেশ শুধু আল্লাহ রাসূলকে করা হয় নাই, বরং আল্লাহ রাসূলের মাধ্যমে সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা তার কোরআনে কারীমের মধ্যে নাযিলকৃত সর্বপ্রথম যে শব্দ ইকরা, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে তার সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা পড়ো, তোমরা পড়ো। কি পড়তে হবে? যেই জ্ঞান মানুষের উপকার করে, এই সকল জ্ঞান পড়লেই আল্লাহ তাআলা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। চাই সেটা দ্বীনি জ্ঞান হোক, চাই সেটা জাগতিক জ্ঞান হোক, যে সকল জ্ঞান, যে সকল শিক্ষা মানুষের উপকারে আসে, এই সকল জ্ঞান যদি কেউ অর্জন করে, সেটা যেই শিক্ষাই হোক, জাগতিক শিক্ষা হোক অথবা ধর্মীয় শিক্ষা হোক, দ্বীনি শিক্ষা হোক, যদি সেটা মানুষের উপকারে আসে তাহলে ওই শিক্ষার দ্বারা তার নেকি হবে, তার সওয়াব হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, শিখতে হবে, এবং সকল শিক্ষার মাঝে সবচেয়ে উত্তম শিক্ষা হচ্ছে ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা। এই শিক্ষার চেয়ে উত্তম কোনো শিক্ষা
পৃথিবীতে নাই। এই যে সম্প্রতি নাসা আর্টেমিস 2 চন্দ্র অভিযান, একটা আর্টেমিস 2 লঞ্চ করেছে তারা। এই মুহূর্তে তারা চাঁদকে প্রদক্ষিণ করছে। হ্যাঁ, মহাকাশ নিয়ে তারা গবেষণা করে। তো এই যে তারা চাঁদে গেল, মানুষের কি উপকার হয়েছে এখানে? তারা যে চাঁদে গেল, মানব সভ্যতার কোন উপকারটা এখানে হয়েছে বলেন? কোন উপকার হয়েছে? কোনো উপকার হয়নি। হ্যাঁ, আমরা আবিষ্কার করলাম কয়টা গ্রহ আছে, কয়টা নক্ষত্র আছে। হ্যাঁ, চাঁদে গেলাম, মঙ্গল গ্রহে গেলাম, সেখানে গিয়ে আমরা মানুষ কিভাবে সেখানে থাকতে পারে, মানুষ কিভাবে সেখানে বসবাস করবে, এই বিষয়ে রিসার্চ করতেছি। অথচ আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দর বসবাসের উপযুক্ত একটা পৃথিবী দান করছেন, এই পৃথিবীকে আমরা বসবাসের অনুপযুক্ত করে, অযোগ্য করে, আমরা সেই লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, অপচয় করে আমরা চাঁদে কিভাবে মানুষ বসবাস করবে সেটা গবেষণা করতেছি। এর থেকে হাস্যকর আর কিছু হতে পারে? যেখানে থাকবো, যেই বাসায় থাকবো, যেই ঘরে থাকবো, ওই ঘর নোংরা করতেছি আর গবেষণা করতেছি কি নিয়ে? ওই যে আরেক জায়গায় জামু আরো যা থাকতে পারবো কিনা তাও কোনো সন্দেহ আছে, ওখানে কেমন থাকতে পারবো? কোটি কোটি টাকা খরচ করতেছি, অথচ 5 টাকা খরচ করে আমার ঘরটা আমি পরিষ্কার করতে পারি। এই যে এটাও তো এক ধরনের শিক্ষা, এটাও তো এক ধরনের জ্ঞান, কিন্তু এই জ্ঞানের দ্বারা মানব সভ্যতার কোনো উপকার নাই, বরং অপচয়। তো যাই হোক, এই জ্ঞানকে ছোট করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে কম্পেয়ার করা, তুলনা করা, যে ধর্মীয় শিক্ষা, ধর্মীয় জ্ঞান এবং জাগতিক শিক্ষা, যে শিক্ষার দ্বারা মানুষের কোনো উপকার হয় না। এই সকল যত শিক্ষা আছে, সকল শিক্ষার মধ্যে ধর্মীয় শিক্ষা হচ্ছে সবচেয়ে উত্তম শিক্ষা। এবং একজন মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা এটা কোনো ইচ্ছাধীন কোনো বিষয় নয়, যে আমার ইচ্ছা হইল আমি সূরা কালাম শিখলাম, ইচ্ছা হইল না আমি শিখলাম না, এরকম কোনো বিষয় নয়। বরং একজন মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা, ধর্মীয় শিক্ষা অর্জন করা, এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, তেমনি ধর্মীয় শিক্ষা অর্জন করাটাও কি ফরজ। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর ইলম অর্জন করা, ইলম অন্বেষণ করা এটা ফরজ। যে ব্যক্তি ব্যবসা করবে তার জন্য ওই ব্যবসার সাথে রিলেটেড যে সমস্ত মাসলা মাসাইল আছে এগুলো জানা তার জন্য ফরজ। যে কৃষিকাজ করবে তার জন্য কৃষির সাথে রিলেটেড যে সমস্ত মাসলা মাসাইল, জ্ঞান, ধর্মীয় বিষয়াদি রয়েছে সেগুলো জানা তার জন্য ফরজ। যে ব্যক্তি চাকরি করবে ওই চাকরির সাথে রিলেটেড জ্ঞান তার জন্য জানা ফরজ। আর প্রত্যেক মুসলমানের জন্য নামাজ পড়া ফরজ। তাহলে নামাজ পড়তে হলে আমার যা কিছু লাগবে, আমার ওযু কেমনে করতে হয় সেটা জানা লাগবে, গোসল কিভাবে করতে হয় সেটা জানা লাগবে, তায়াম্মুম কিভাবে করতে হয় সেটা জানা লাগবে, সূরা কেরাত কিভাবে করতে হয়, কিভাবে সহি করতে হয় সেটা আমার জানা লাগবে। এই সমস্ত বিষয় শিক্ষা করা ফরজ। অথচ আপনি যদি 10 জন মানুষকে সূরা কেরাত না, শুধু কালিমাটা জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করেন? কালিমাটা জিজ্ঞেস করেন, কালিমাটাও সহি করে বলার মতো ক্ষমতা অনেকের নাই। আফসোস আমরা মুসলমান, আফসোস আমরা মুসলমান, যেই কালিমা পড়ে আমরা ইসলামে দাখিল হইলাম, নিজেকে মুসলমান বলে দাবি করলাম, ওই কালিমাটাও সহি শুদ্ধ করে বলার মতো ক্ষমতা, সহি শুদ্ধ করে বলার মতো যোগ্যতা এখনো অর্জন করতে পারিনি। আফসোস। এটা শুধু যে শিখে নাই তার ব্যর্থতা এমন নয়, বরং আমরা যারা জানি, হ্যাঁ, আমরা যারা পড়াশোনা করলাম তাদেরও এটা ব্যর্থতা। আমরা শিখাইতে পারি, বুঝাইতে পারি নাই। যে বয়সে এটা শেখার কথা ছিল সেই বয়সে আপনাদের কাছে বার্তা পৌঁছাইতে পারিনি। এই জন্য আমরা যারা এখনো ঠিকমতো নামাজ পড়তে পারি না, ঠিকমতো ওযু গোসল কেমনে করতে হয় জানি না, কোরআন সহি নাই, আমার জীবনটা তো হেলায় খেলায় নষ্ট হইলই, আমার সন্তানটার জীবনটা যাতে এই হেলায় খেলায় নষ্ট না হয় এদিকে লক্ষ্য রাখতে হবে। পরিবারের দায়িত্ব সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। হাদিসের মধ্যে আছে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। প্রত্যেক রাখালকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। অর্থাৎ প্রত্যেক দায়িত্বশীলকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে যে তোমার ছেলেটা তো তোমার দায়িত্ব ছিল, কি শিখেছো তারে?
তারা তো তুমি মাদ্রাসায় দিলা না। তোমার মেয়েটা পর্দা ছাড়া চলাফেরা করেছে, তোমার তো দায়িত্ব ছিল তাকে এই জ্ঞানটা দেওয়া যে পর্দা করা ফরজ, তাকে কোরআন শিখানো তোমার দায়িত্ব ছিল, তাকে নামাজ শিখানো তোমার দায়িত্ব ছিল, সেটা তো তুমি শিখাই না। সুতরাং নিজের জীবনটাকে যেভাবে হেলায় খেলায় নষ্ট করলাম, আমার সন্তানদের জীবনটা যাতে সেভাবে নষ্ট না হয়, আমার নাতি নাতনির জীবনটা যাতে সেভাবে নষ্ট না হয়, এই জন্য যদি নিজে পারি নিজে শিখাবো, যদি নিজে না পারি যারা পারে তাদের কাছ থেকে শিখে আনি, যারা পারে তাদের কাছ থেকে শিখে আনি। সুতরাং জ্ঞান অন্বেষণ করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, তালিবুল ইলম হইতে হবে। এই তালিবুল ইলম হওয়া এটা ইচ্ছাধীন বিষয় নয়, বরং ফরজ বিষয়। কি বিষয়? ফরজ বিষয়। যদি কেউ তালিবুল ইলম হওয়ায়, দ্বীনি ইলম যদি কেউ অন্বেষণ করতে চায়, তাহলে তার কি ফায়দা? তার ব্যাপারে হাদিসের মধ্যে কি বলা হয়েছে জানেন নাকি আপনারা? কি বলা হয়েছে হাদিসের মধ্যে জানেন? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করার জন্য একটা রাস্তা অবলম্বন করে, কোথাও যায়, কোন একটা পন্থা অবলম্বন করে, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করার জন্য কোনো পন্থা অবলম্বন করে, কোনো রাস্তা অবলম্বন করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাতের রাস্তাকে কি করে দেন? সহজ করে দেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি কানা ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজি'a। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, দ্বীনি ইলম অর্জন করার জন্য কি হয়? ঘর থেকে বের হয়, সে যেন আল্লাহর রাস্তায় বের হয়েছে। সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত সে ফিরে আসে, সে আল্লাহর রাস্তায় থাকে। আল্লাহর রাস্তা তার উদ্দেশ্য হচ্ছে, যে সমস্ত মুজাহিদরা আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়, তাদের সাথে এখানে তুলনা করা হয়েছে, মুজাহিদদের সাথে তুলনা করা হয়েছে। মুজাহিদরা যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় জিহাদ করার জন্য, হ্যাঁ, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যখন ইলম অর্জন করার জন্য, ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়, তখন সেও কেমন যেন কি ওই মুজাহিদদের মতো আল্লাহর রাস্তায় বের হয়েছে। লম্বা একটি হাদিসের মধ্যে আছে যে তালিবুল ইলম যখন ইলম অন্বেষণের জন্য বের হয়, তখন গাছপালা থেকে শুরু করে গাছের পাতা, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত ওই তালিবুল ইলমের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকে। আল্লাহর কাছে ওই তালিবুল ইলমের গুনাহ মাফ চাইতে থাকে। পৃথিবীর সমস্ত কিছু তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ফেরেশতারা ওই তালিবুল ইলমের পায়ের নিচে নূরের যে তাদের যে দানা আছে, তাদের যে পাখা আছে, নূরের পাখা, সেই পাখা তাদের পায়ের নিচে বিছায়া যাচ্ছে। তাহলে বুঝে গেল আমার যে সন্তান সে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য যে ঘর থেকে বের হয়েছে, তখন কি ঘটনাটা ঘটছে? যখন সে ঘর থেকে বের হইল মাদ্রাসা পড়তে আসার জন্য, তখন ফেরেশতারা তার পায়ের নিচে নূরের বরজ বিছায়া দিল, এবং গাছপালা লতা পাতা থেকে শুরু করে পাহাড় পর্বত পশু পাখি থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত ওই আমার ওই সন্তানের জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে যখন ইলম অর্জন হয়ে যায়, আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ইয়ারফাউল্লাহু দারাজাত, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে উঁচু করে দেন। সুবহানাল্লাহ।